স্যার আদাব স্যার। স্যার আসবো স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার আমি দেবব্রত মণ্ডল, অ্যানিমাল হেলথ ডিভিশন। আমি পিএসএম হিসেবে আছি স্যার। স্যার যদি আপনি একটু সময় দেন স্যার, আমাদের লেটেস্ট প্রোডাক্ট ন্যানোক্যাল এসি নিয়ে কিছু ইনফরমেশান আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ন্যানোক্যাল এসি ফার্স্ট টাইম ইন বাংলাদেশের একমাত্র প্যাটেন্টেড ন্যানো টেকনোলজিতে তৈরি স্যার। স্যার ন্যানোক্যাল এসির কম্পোজিশান প্রতি মিলি ন্যানোক্যাল এসিতে আছে ন্যানো ক্যালসিয়াম 17 মিলিগ্রাম, ন্যানো ফসফরাস 8.5 মিলিগ্রাম, ন্যানো সেলেনিয়াম 50 মাইক্রোগ্রাম, ভিটামিন D3 60 IU, ভিটামিন B12 1 মাইক্রোগ্রাম, ন্যানো ম্যাগনেসিয়াম 3 মিলিগ্রাম এবং বায়োটিন আছে 250 মাইক্রোগ্রাম স্যার। স্যার ক্যালসিয়াম যেহেতু মিনারেল স্যার, স্যার বাজারে কনভেনশনাল অনেক মিনারেল আছে স্যার। স্যার আপনি জানেন ইনঅর্গানিক মিনারেল যেমন ক্যালসিয়াম ফসফরাস সহজে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে পারে এবং তার অ্যাবজর্পশন রেটটা খুবই কম হয় স্যার। স্যার ইনঅর্গানিক মিনারেল বডিতে অ্যাবজর্ব হয় মাত্র 30%, আর বাকি 70% পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যায়, যার কারণে পরিবেশের অনেক ক্ষতি হয় স্যার এবং খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন স্যার। স্যার অর্গানিক মিনারেল অন্য কোনো মৌলের সাথে ক্রিয়া বিক্রিয়া করে না ঠিকই, কিন্তু খাবারের বিদ্যমান ফাইটেটের সাথে যুক্ত হয়ে ফাইটেট কমপ্লেক্স গঠন করে, সেক্ষেত্রে অ্যাবজর্পশন রেটটা অনেকটা কম হয়। আর যদি অর্গানিক মিনারেলের গাঠনিক স্থায়িত্ব যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে অ্যাবজর্পশন রেটটা আরও কমতে পারে স্যার। স্যার এবার আসি স্যার ন্যানো টেকনোলজিতে স্যার। স্যার বর্তমানে ন্যানো টেকনোলজির অনেক ব্যবহার আমরা দেখি স্যার, সেটা কৃষিক্ষেত্রে, ইলেকট্রনিক্সে, মেডিসিন শিল্পে, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যার ন্যানো টেকনোলজির ব্যবহার কিন্তু এখন হচ্ছে স্যার। স্যার ন্যানো বলতে বুঝি আমরা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এর মলিকুলগুলো খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্যার। আমাদের চুলের ডায়ামিটার হচ্ছে 25,000 ন্যানোমিটার স্যার। সেখানে ন্যানোক্যালসিতে যে মলিকুলগুলো আমরা ব্যবহার করেছি, ন্যানো ক্যালসিয়াম, ন্যানো ফসফরাস, ন্যানো সেলেনিয়াম, এটা 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। তাহলে কত ক্ষুদ্র! এই ক্ষুদ্র হওয়ার কারণে স্যার এটি সহজে মাইক্রোভিলাই দিয়ে ব্লাডে যেতে পারে এবং 100% বডিতে অ্যাবজর্ব হয় এবং এক চুল পরিমাণ স্যার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই স্যার। যার কারণে বর্তমানে ন্যানো টেকনোলজি বা ন্যানো টেকনোলজির যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো বাজারের সেরা প্রোডাক্ট স্যার। স্যার ন্যানোক্যাল এসির বা ন্যানো টেকনোলজির আরও কিছু সুবিধা স্যার হচ্ছে জিরো ভ্যালেন্সি। এটা অন্য কোনো মৌলের সাথে কোনো ক্রিয়া বিক্রিয়া করে না। এটি অল্প জায়গায় অধিক পরিমাণ থাকতে পারে স্যার। 2 গুণ বায়োবিলিটি এবং 3 গুণ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পূর্ণ স্যার। আর একটা ছোটো উদাহরণ দিলে আরও বিষয়টা ক্লিয়ার হবে স্যার। স্যার একটা পিঁপড়া যা সাইজ 5 মিলিমিটার, এটাকে যদি ন্যানোমিটারে ডাইভার্ট করা হয় স্যার, তাহলে 5 মিলিয়ন ন্যানোমিটার স্যার। ইকোলি ব্যাকটেরিয়া যেটা খালি চোখে কিন্তু স্যার দেখা সম্ভব না, এটা ন্যানোমিটারে দেখলে স্যার 2000 ন্যানোমিটার। সেখানে আমাদের ন্যানোক্যালসিতে যে ন্যানো ক্যালসিয়াম, ন্যানো ফসফরাস, ন্যানো সেলেনিয়াম আছে, সেটা কিন্তু স্যার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। তাহলে কত ক্ষুদ্র! এই ক্ষুদ্র হওয়ার কারণে এর কিন্তু স্যার বডিতে অ্যাবজর্পশন রেটটাও বেশি, ডোজটা খুবই কম এবং খামারে কিন্তু আর্থিকভাবে সাশ্রয় হয়ে থাকে স্যার, যেহেতু ডোজ কম স্যার। স্যার ক্যালসিয়াম আমরা দুধের গাভীর ক্ষেত্রে, দুধ বাড়ান আমার ক্ষেত্রে, হাড়ের গঠন মজবুত, তারপরে হচ্ছে আপনার প্রজনন ক্ষমতায়, যাই বলে না কোনো প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যার ক্যালসিয়ামের ব্যবহার আমরা কম বেশি করে থাকি স্যার। স্যার এই যে ন্যানোক্যালসি হওয়ার কারণে ডোজটা কিন্তু খুবই কম স্যার। যদি ডোজটা বলি স্যার, লার্জ অ্যানিমালে স্যার 30 থেকে 50 মিলি পর 5 থেকে 7 দিন খাবারের সাথে, স্মল অ্যানিমালে 5 থেকে 10 মিলি পর খাবারের সাথে 5 থেকে 7 দিন, পোলট্রিতে 1 মিলি 2 থেকে 3 লিটার পানিতে পর 5 থেকে 7 দিন স্যার। স্যার যেহেতু ক্যালসিয়াম প্রত্যেকটা গাভীর জন্য খুবই প্রয়োজন স্যার, তা ন্যানোক্যালসি দিলে সাথে সাথে ওই গাভীটার দুধ বাড়ে এবং দুধ বাড়ার পাশাপাশি 40 থেকে 45 দিন পর ওই গাভীটা পুনরায় আবার হিটে আসে স্যার।
কারণ ন্যানোক্যাল এসির ভিতরে আছে ন্যানো সেলেনিয়াম, যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ডেভেলপ করে। স্যার প্রত্যেকটা খামারের চাওয়া থাকে যে দুধের পাশাপাশি তার গাভীর প্রত্যেক বছর একটা সুস্থ সবল বাচ্চা হোক। এটা প্রত্যেকটা খামারি চায়, কারণ দুধ বিক্রি করে খামারির খরচটা হয়, কিন্তু ওই বাছুরটাই কিন্তু তার লাভ স্যার। তো ন্যানোক্যালেসি যদি কোনো খামারি স্যার ব্যবহার করে, তাহলে ওই গাভীটা প্রজনন ক্ষমতার দিক দিয়ে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে স্যার। স্যার আরেকটা বিষয়, পোলট্রিতে স্যার ন্যানোক্যালেসির খুব সুন্দর কাজ করে স্যার। সেটা হচ্ছে যেসব লেয়ার আমরা দেখি যে ডিমের খোসা নরম হচ্ছে, ডিমের খোসা ডিম ভেঙে যাচ্ছে, ডিমের সাইজ ছোটো, সেক্ষেত্রে লেয়ারে যদি ন্যানোক্যালেসি স্যার আপনি ব্যবহার করেন, ইনস্ট্যান্ট ডিমের খোসা শক্ত হয়ে যাবে, ডিম ভাঙা কমে যাবে, এবং ডিমের সাইজও স্যার একটা নর্মাল সুন্দর সাইজ চলে আসবে স্যার। তো যেহেতু স্যার ন্যানোক্যালেসি আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে লেটেস্ট ক্যালসিয়াম এবং সেরা ক্যালসিয়াম স্যার। স্যার আপনি সবসময় আমি দেখি স্যার আপনি কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট লিখতে পছন্দ করেন স্যার। তো আমার মনে হয় স্যার এই মুহূর্তে ন্যানোক্যালেসি কিন্তু বাজারের সেরা ক্যালসিয়াম স্যার। স্যার আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে স্যার ন্যানোক্যালেসি প্রেসক্রিপশন করার জন্য। স্যার আপনি ক্যালসিয়াম লিখে থাকেন, তো ন্যানোক্যালেসি আপনি লিখবেন স্যার, যেহেতু ন্যানোক্যালেসি সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে ভালো ক্যালসিয়াম এই মুহূর্তে আমাদের ন্যানোক্যালেসি স্যার। স্যার এই প্যাক সাইজ স্যার 500 ml এবং 1 লিটার। প্রত্যেকটা দোকানে স্যার ন্যানোক্যালেসি অ্যাভেলেবেল আছে। 500 ml এর এমআরপি স্যার 575 টাকা, 1 লিটারের এমআরপি স্যার 1050 টাকা। স্যার আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি স্যার, প্রত্যেকটা প্রেসক্রিপশানে বা প্রতিদিন অন্তত একটি ন্যানোক্যালেসি প্রেসক্রিপশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার স্যার, আবার দেখা হবে।